হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শবে বরাতের অনেক অনেক শুভেচ্ছা। আজকে তোমাদের সাথে অনেক সুন্দর একটা রেসিপি শেয়ার করতে চলে আসছি। আমি এইখানে বিফ রান্না করছিলাম, আর রান্না করার মাঝখানে গিয়ে আমার মনে হয়েছে যে আমি তো ভিডিওটাই অন করিনি। যাই হোক, ফার্স্টে এখানে গরম তেলের মধ্যে তেজপাতা, এলাচ, তারপর গরুর মাংস, দেন হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ কষিয়ে স্বাদ মতো লবণ দিয়েছি। তারপর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। দেন হচ্ছে 2-1 মিনিট কষানোর পর আদা রসুন বাটা দিয়েছিলাম 2 চামচের মতো। তারপর 1 চামচের মতো এইখানে দিয়েছিলাম সয়া সস। দেন সব কিছু একসাথে ভালো মতো মিক্স করে 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তারপর এখানে বাদামের গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর আরেকটু লবণ দরকার ছিল, এখানে পরিমাণ মতো লবণও আমি দিয়ে দিয়েছি। দেওয়া হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, গরুর মাংসের মশলা, তারপর মরিচের গুঁড়ো, পরিমাণ মতো কাঁচামরিচ, সব কিছু আবারও সুন্দর মতো আমি একসাথে কিন্তু এখানে মিক্স করে নিচ্ছিলাম। তোমরা কি খেয়াল করেছো, এই পর্যায়ে এসেও কিন্তু আমি কোনো প্রকার পানি অ্যাড করিনি। আর দেখো, 2-1 মিনিট মানে কষানোর পর কালারটা কতটা পারফেক্ট আসছে। দেন হচ্ছে আমাদের একটা সিক্রেট মশলা ছিল, সেইটা দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। আমি এখানে গরম পানিটা অ্যাড করিনি, তোমরা চাইলে গরম পানিটাও অ্যাড করতে পারো, এটা যার যার পছন্দ। তারপর আমি সবকিছু আবার পানির সাথে নেড়ে চেড়ে কষানোর জন্য রেখে দিচ্ছিলাম। দেন আমি 10-15 মিনিট পর এসে দেখলাম পানিটা একটু শুকিয়ে আসছে। আমি কিন্তু এখানে অল্প পরিমাণের পানি দিয়েছি, কারণ আমি পানি ছাড়া মাংসের থেকে যে তেল আর পানি বের হয়েছে সেটা দিয়ে আধা ঘন্টার মতো কষিয়ে নিছি ভালো মতো। তারপর মশলাগুলো সবকিছু একসাথে মিক্স করে কষিয়ে নিয়েছিলাম, এই জন্য আমার বেশি পানি অ্যাড করার প্রয়োজন হয়নি। আর এই পর্যায়ে দেখো মাংসটা মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছিল। তারপর এই তো রান্না অলমোস্ট হয়ে গেছে। আমি লাস্টলি জিরা দিতে ভুলে গেছিলাম। যাই হোক, এইটা অপশনাল, তোমরা চাইলেও দিতে পারো, না চাইলেও নাই। আমি রান্নার মধ্যেই দিয়েছিলাম, যেহেতু সিক্রেট মশলা দিয়েছি সেখানে ছিল। আর এই তো আলহামদুলিল্লাহ আমার মাংসটা রান্না হয়ে গেছে। আর দেখো কতটা সফট হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। বাই বাই, আল্লাহ হাফেজ।